বাস স্টপে দাঁড়িয়ে কিছু লোক বাসের জন্য অপেক্ষা করছিল। তখনই ওখানে একটি 10-12 বছরের মেয়ে আসে। ওর জামা কাপড় ছেঁড়া এবং নোংরাও ছিল। ও ওখানে এসে লোকেদের বলতে লাগলো, আঙ্কেল, আমায় 1 টাকা দাও না, প্লিজ আঙ্কেল, আমায় 1 টাকা দাও না, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। ওই মেয়েটি এভাবেই দুপুর পর্যন্ত সবার কাছ থেকে ভিক্ষা চাইতে লাগলো এবং দুপুরের পর হঠাৎ সে উধাও হয়ে গেল। পরের দিনও ঠিক একইভাবে ও বাস স্টপে এসে সবার কাছ থেকে ভিক্ষা চাইতে শুরু করে। তারপর থেকে সে রোজই একইভাবে বাস স্টপে এসে ভিক্ষা চাইতে থাকে। একদিন অশোক কুমার নামে এক রিটায়ার্ড হেডমাস্টার ওই বাস স্টপে আসে। ওই দিনও ওই মেয়েটি একইভাবে ভিক্ষা চাইছিল, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিচ্ছিল না। আরে স্যার, যা এখান থেকে। আমি কি তোর ঠেকা নিয়ে রেখেছি যে রোজ রোজ চলে আসিস ভিক্ষা চাইতে? ভিখারি কথাকার। অশোক কুমার দেখে যে অন্য লোকেরাও ওই মেয়েটিকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিচ্ছে। জানি না কেন ওই মেয়েটিকে দেখে অশোক কুমারের মনে দয়া জন্মায়। ওই দিন ওই মেয়েটির কাছে খুব কম পয়সা জমা হয়েছিল। ওই পয়সাগুলো নিয়ে ও সেখান থেকে যেতে গেলে রাস্তায় পড়ে থাকা পাথরে হোঁচট খেয়ে মেয়েটি পড়ে যায়, আর তার সাথে সাথে ওর হাতে রাখা পয়সাগুলো ড্রেনে ছিটকে পড়ে যায়। মেয়েটি উঠে নিজের পয়সাগুলো অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও পয়সাগুলো না পেলে ও কাঁদতে কাঁদতে ওখান থেকে যেতে লাগলো। এসব দেখে অশোক কুমারের খুব কষ্ট হয় এবং সে মেয়েটির কাছে গিয়ে বলল, না না মা, কেঁদো না। তারপর উনি ভাবলেন, আমি একে কিছু পয়সা দিয়ে দিই, কিন্তু এ যদি কোনো ভিখারি গ্যাংয়ের লোক হয় যারা বাচ্চাদের দিয়ে জোর করে ভিক্ষা চাওয়ায়, আবার এটাও হতে পারে যে ওই পয়সা দিয়ে নেশা করবে, কারণ এইভাবে পয়সা চেয়ে নেশা করাটা এরকম বাচ্চাদের কাছে খুবই স্বাভাবিক। এসব ভেবে উনি বললেন, আচ্ছা মা, বলো তো এই পয়সা নিয়ে তুমি কি করবে? এই টাকাগুলোর আমি খাবার কিনবো আঙ্কেল। এ মিথ্যে কথা বলছে না তো? চলো তাহলে আমি তোমাকে খাবারই কিনে দিচ্ছি। এরপর অশোক কুমার মেয়েটিকে খাবার কিনে দিলে মেয়েটি খাবারটি নিয়ে ওখান থেকে চলে যায়। কোথাও এ খাবারটা ফেলে দিয়ে আবার ভিক্ষে করতে না চলে আসে। আমি বরং কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ব্যাপারটা দেখি। অশোক কুমার অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু মেয়েটি আর ফিরে এলো না। তারপর অশোক কুমারও ওখান থেকে চলে গেলেন। পরের দিন অশোক কুমার আবার ওই বাস স্টপে এসে দেখে যে মেয়েটি আগের দিনের মতোই সবার কাছ থেকে ভিক্ষা চাইছে। ওই দিনও অশোক কুমার মেয়েটিকে খাবার কিনে দেয়। কিছুদিন এভাবেই চলতে থাকে। কখনো কখনো তো অশোক কুমার নিজের বাড়ি থেকে খাবার রান্না করে এনে মেয়েটিকে খেতে দিত। একদিন যখন অশোক কুমার মেয়েটিকে খাবার দেয়, তখন ওনার মনে একটি প্রশ্ন আসে। আসলে এই মেয়েটা কে, আর এ কি রোজ খাবারের জন্যই ভিক্ষে করে? আর যদি সে সত্যিই রোজ খাবারের জন্যই ভিক্ষে করে, তাহলে খাবারটা খাই না কেন? খাবারটা নিয়ে যাই কোথায়? এটা ভেবে অশোক কুমার চুপচাপ করে তার পেছনে যেতে লাগলো। ওই মেয়েটি ওখান থেকে বেরিয়ে বাস স্টপের পেছনে যে বস্তি ছিল তার দিকে যেতে লাগলো। ও কখনো এই গলিতে ঢোকে, কখনো অন্য গলিতে ঢোকে। যদিও অশোক কুমার খুব তাড়াতাড়ি হেঁটে মেয়েটির পিছু নিচ্ছিল, কিন্তু তাও মেয়েটি একটি গলিতে ঢুকে উধাও হয়ে যায়। ধ্যাত, এত পরিশ্রমের পরেও ব্যাপারটা জানতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ নয়তো কাল আমি ব্যাপারটা ঠিকই জেনে যাব। পরের দিন অশোক কুমার ওই মেয়েটিকে দেওয়ার জন্য ঘরের তৈরি রান্না নিয়ে এসে মেয়েটিকে বলে, নে রে মা, এই তোর খাবার। আজ তুই এখানে বসেই খাবারটা খেয়ে নে না। আঙ্কেল, আমি বলছি কি, আমি খাবারটা খেয়ে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। তাহলে এখানেই খেয়ে নাও। দেখো, এখন খাবারটা গরমও আছে, ঠান্ডা হয়ে গেলে খাবার আর ভালো লাগবে না।
আ- আ- আমি বলছি কি আঙ্কেল, আমি খাবারটা বাড়ি গিয়ে খেয়ে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। এই কথা বলে মেয়েটি ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে লাগলো। আজ তো আমি সত্যিটা জেনেই ছাড়বো যে এই মেয়েটা এই খাবারগুলোকে নিয়ে করেটা কি। এই কথা ভেবে অশোক কুমারও খুব তাড়াতাড়ি মেয়েটির পিছু নিতে লাগলো, কিন্তু মেয়েটি আবার সেই বস্তির দিকেই যেতে লাগলো এবং মেয়েটি বস্তির মধ্যে এগলি ওগলি করতে লাগলো। কিন্তু আজ অশোক কুমার মনে মনে ঠিক করে নিয়েছিল যে মেয়েটি কোথায় যায় তিনি আজকে তা জেনেই ছাড়বেন। মেয়েটি অনেক গলি পার করার পর একটি ভাঙাচোরা ঘরে ঢুকে পড়ে, আর অশোক কুমারও ওই মেয়েটির পিছু নিতে নিতে ওই ভাঙা ঘরের কাছে পৌঁছে যায়, আর ওই ভাঙা ঘরে জানলা দিয়ে ভেতরে দেখতে থাকে। ওই ঘরে জিনিসপত্র বলতে কিছু ভাঙা বাসন, কিছু নোংরা জামা কাপড় এবং 2টি স্কুল ব্যাগ ছিল। আর ঘরের মধ্যে একটা ভাঙা খাটে একজন অসুস্থ মহিলা শুয়েছিলেন। মহিলাটিকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছিল এবং তার পায়ের কাছে একটি 7-8 বছরের ছেলেও বসেছিল। মেয়েটি যখন খাবার নিয়ে ঘরের মধ্যে ঢুকলো তখন ছেলেটি বলল, মা, দিদি খাবার নিয়ে চলে এসেছে। মেয়েকে দেখে মা খাটের ওপর উঠে বসে বলল, হায় ভগবান, কি ভাগ্য আমার! তোর বাবার স্বপ্ন ছিল যে নিজের ছেলে মেয়েদের খুব পড়াশুনো করাবে, কিন্তু তোর বাবার মৃত্যুর পর পড়ানো তো দূরের কথা, আমি নিজের ছেলে মেয়েদের জন্য দুবেলা 2টো ভাতের ব্যবস্থাও করতে পারিনি। 2 মুঠো ভাতের জন্য আমার মেয়েকে কত কষ্টই না করতে হচ্ছে, আর কত লোকের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। হে ভগবান, এরকম জীবনের থেকে তো মরে যাওয়াই ভালো। এই কথা বলতে বলতে মায়ের চোখে জল এসে যায়। কেঁদো না মা, ব্যাস তুমি সুস্থ হয়ে যাও। তুমি দেখবে ভগবান চাইলে আমি আর বাবলু আবার একদিন স্কুলে যাব। তুমি খাবার খাও আর তারপরে ওষুধগুলো খেয়ে নাও, না হলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তারপর মেয়েটি নিজে হাতে করে মাকে ও ভাইকে খাবার খাওয়াতে লাগলো। এই করুণ দৃশ্য দেখে অশোক কুমারের চোখে জল এসে যায় এবং তিনি কিছুতেই নিজেকে আটকাতে না পেরে ওই ঘরের মধ্যে ঢুকে পড়েন। আর ওনাকে দেখেই মেয়েটি দাঁড়িয়ে পড়ল এবং বলল, আঙ্কেল তুমি? আমি সবকিছু বুঝতে পেরে গেছি মা, আর তোমাকে কিছু বলতে হবে না। আর তখনই ওনার নজর ঘরে থাকা স্কুল ব্যাগগুলির উপর পড়ল। আরে বাহ, তোমরা তো দেখছি স্কুলেও যাও। আগে যেতাম, কিন্তু এখন আর যাই না আঙ্কেল। কেন? পড়াশোনাটা ছেড়ে দিলে কেন? কষ্ট হয় না? কষ্ট তো অনেক হয়েছিল আঙ্কেল, কিন্তু যবে থেকে মায়ের শরীরটা খারাপ হলো ঘরে একটা টাকাও বাঁচলো না। ঘরে যা জমানো টাকা ছিল সব মায়ের চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। 2 দিন আমাদের পেটে ভাতের একটা দানাও যায়নি। খালি পেটে মায়ের ওষুধও কাজ করছিল না। আর তাই আমার টাকা উপার্জনের জন্য কাজের সন্ধানে স্কুল ছাড়তে হয়েছে। কিন্তু আমার বয়স দেখে কেউ আমায় কাজ দিতেও রাজি হয়নি। তখন আমায় বাধ্য হয়ে এই রাস্তা নিতে হয়েছে, ভিক্ষা চাওয়ার। কারণ কি এই পেটের জ্বালা আর সহ্য হচ্ছিল না আঙ্কেল। আমি আজকেই তোমাদের মাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করছি। দেখবে কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন। কাল থেকে তোমরা দুজন স্কুলে যাবে, আর টাকা পয়সা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর অশোক কুমারের এই কথা শুনেই ওদের 3 জনের মুখেই হাসি ফুটে ওঠে। Best Buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर, और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।